কিরে, চিন্তা হচ্ছে? সমীরণ কোনো উত্তর দিতে পারছে না। মাধ্যমিক পরীক্ষার আগে এতটা চাপ ওর লাগেনি, অথচ এবারে সবকটাই ওর পছন্দের সাবজেক্ট। আগের যে সিলেবাসটা অনেক কম, তবু একটু বেশিই টেনশনে পড়ে গেছে আমাদের গল্পের নায়ক। তা তো হবেই, মরণকালে হরিনাম করে আর কতদিন চলবে বলো? আমি বারবার করে বলেছিলাম, বাবু বাবু এটা এইচএস, জীবনে একবারই আসবে, বাকি সব কিছু তুলে রেখে ঠিক করে পড়। তা আমার কথা কে শোনে? রান্নাঘর থেকে গজগজ করতে করতে বেরোলেন শর্মিষ্ঠা। বিগত এক সপ্তাহ ধরে ছেলের সাথে রীতিমতো যুদ্ধ করে চলেছেন তিনি। সেটা কতটা ছেলের বিরুদ্ধে আর কতটা ছেলেকে সঙ্গে নিয়ে তা বলা মুশকিল। সমীরণ সম্ভবত গোটা এইচএসে প্রথম এত সিরিয়াসলি পড়াশোনা করল। সব মিলিয়ে একরকম দাঁড়িয়েছে ব্যাপারটা, তবু শর্মিষ্ঠার মনে শান্তি নেই। কোথায় মাধ্যমিকের সময় নিশ্চিন্তে পরীক্ষা দিতে, তো আর আজকে অবস্থা দেখো। কি যে হবে কে জানে। জোর করে সায়েন্সটা পড়ালেই হতো। এই সাবজেক্টগুলো যত গন্ডগোলে, সেই জন্য বাবুটার কিচ্ছু হচ্ছে না। মাধ্যমিকের বছরটায় সত্যিই খুব মন দিয়ে পড়াশোনা করেছিল সমীরণ। ওর কোনোভাবে একটা মনে হয়েছিল যে এই পরীক্ষায় ওকে ভালো রেজাল্ট করতেই হবে। তার আগে যে সমীরণ ভালো স্টুডেন্ট ছিল না তা নয়, কিন্তু সেই পড়াশুনো ওই পরীক্ষার আগের এক মাসের মধ্যেই সীমাবদ্ধ থাকতো আর কি। কিন্তু এই চেষ্টা ও একেবারেই ঝুলিয়েছে। এর কারণটা যে কি সেটা এখনো ধরতে পারে না সমীরণ। মাঝে মধ্যে ওর মনে হয় বাবা মা ঠিকই বলে, সায়েন্স নিয়ে পড়লেই হতো। ইতিহাসটা ওর ভালো লাগে ঠিকই, কিন্তু এই সিলেবাসটা বড্ড বোরিং। আগেকার বন্ধুগুলোর জন্য মন খারাপ করে মাঝে মধ্যে। দেবর্ষী আর শুভায়নের সাথে ওর খুব ভালো জমে গেছে কথা সত্যি, কিন্তু তা বলে ওরা ক্লাস 10-এর বন্ধুদের রিপ্লেসমেন্ট হতে পারে না। আপনাদের হয়তো এইসব কথাবার্তা খুব অপ্রাসঙ্গিক লাগছে, ঠিকই বলেছেন। এখন এসবের কোনো মানে হয় না, বিশেষ করে কাল সমীরণের এইচএস শুরু হচ্ছে। কিন্তু আমাদের গল্পের নায়কের মাথায় এখন এসব চিন্তাই ঘুরে বেড়াচ্ছে। সব মিলিয়ে পরীক্ষার আগে খুব মুষড়ে পড়েছে সমীরণ। তার মধ্যে আবার মায়ের বকাঝকা শুরু হয়ে গেছে। মাঝে মধ্যে মায়ের এই সমস্ত স্বভাবের জন্য খুব বিরক্ত লাগে সমীরণের। হ্যাঁ, এই কথা সত্যি যে ওর পরীক্ষার প্রিপারেশনটা আপ টু দ্য মার্ক হয়নি, কিন্তু এখন সেসব কথা চিৎকার করে বলে তো কোনো লাভ নেই। বরং দুটো ভালো কথা বলে ওর কনফিডেন্স বুস্ট করতে পারলে একটু ভালো হতো। কিন্তু সেসব শর্মিষ্ঠার স্বভাবে নেই। ভাঙা রেকর্ডের মতো এক কথা তিনি বলেই চলেছেন। অবশেষে মা ছেলের এই সমস্যার মাঝখানে সুবীর বাবু পরিত্রাতা হয়ে দাঁড়ালেন। শর্মিষ্ঠা, এইসব বাজে কথা বাদ দাও না। কালকে ছেলেটার পরীক্ষা, যা হয়ে গেছে সেগুলো ভেবে আর কোনো লাভ নেই, বুঝলে? হ্যাঁ, তোমার তো ওই কাজ। তুমি লাই দিয়ে ছেলেটাকে মাথায় তোলো আরো। এরপর যখন ও মুখ থুবড়ে পড়বে না, তখন তুমি বুঝতে পারবে। মিনিমাম সেন্স নেই তোমার, জানো তো? পরীক্ষার আগের রাতে নেগেটিভ কথা বলে কোনো লাভ হয় না শর্মিষ্ঠা। হ্যাঁ, সেই তো, আমি তো নেগেটিভ কথাবার্তা বলছি, আর তুমি সারাক্ষণ ধরে পজিটিভ বলো। এদিকে বাবুর যে কি হবে, আমার চিন্তা মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর ওদিকে উনি সত্যিই তুমি আবার শুরু করলে। হ্যাঁ, এদিকে ছেলেটা পড়বে কি করে? ছেলেটা, হ্যাঁ, তুমি যদি এরকম করে সারাক্ষণ ধরে কানের কাছে ফ্যাচর 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 করতে থাকো, ছেলেটা কি করে পড়বে বলো দেখি? দুজনের ঝামেলা বেশ কিছুক্ষণ চলল। এর মধ্যে সমীরণ বিরক্ত হয়ে পাশের ঘরে চলে গেছে। কাল বাংলা পরীক্ষা। এই সাবজেক্টটা এমনিতে মুশকিলের ছিল না। বাংলার গল্প কবিতা পড়তে দিব্যি লাগে সমীরণের। কিন্তু এইচএসে তার সাথে একটা নতুন জিনিস জুড়ে বসেছে, সাহিত্যের ইতিহাস। এই জিনিস মনে রাখা ফার্স্ট বয়ের বাপেরও সাধ্য নয়। আর সমীরণ তো সেখানে সামান্য একজন ফাঁকিবাজ ছাত্র। সারা বছর ধরে হাজার একটা নাম মুখস্থ করতে করতে বিরক্ত হয়ে গেছে আমাদের সমীরণ। কিন্তু পরীক্ষায় সাহিত্যের ইতিহাস থেকে মিনিমাম 10 নম্বর আসবে। অগত্যা বইটা খুলে বসতেই হলো ওকে। পরীক্ষার আগের রাতে জানা জিনিসও বিদেশি ভাষার মতো লাগে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে কখন যে ঘুমিয়ে পড়েছে সমীরণ ও নিজেও জানে না। দাঁড়ান, আজকে সমীরণকে কেউ দোষ দেবেন না।
বেচারা পরীক্ষা নিয়ে সিরিয়াসলি খুব চাপে আছে। খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছিল ওর। শর্মিষ্ঠা ডাকতেই যাচ্ছিলেন তার ছেলেকে, কিন্তু সুবীরবাবু বাধা দিলেন। কাল 11টা থেকে পরীক্ষা, কিছু না হোক 10টার মধ্যে বাড়ি থেকে বেরোতেই হবে। এখন সমীরণকে বিরক্ত না করাই ভালো। কালও ঘুম থেকে উঠলে একেবারে সমীরণের সাথে আমরাও ওর পরীক্ষার হলে গিয়ে হাজির হব। হে কি, কটা বাজে? আমি কখন ঘুমোলাম? আমাকে ডাকনি কেন? আমি কি করে পরীক্ষা দেবো এরকম করে? কিছুই আমার রিভিশন করা হলো না। তোমরা কেউ আমাকে ডাকবে না? আমি ঘুমিয়ে গেলাম, তো তোমরাও আমাকে ডাকবে না? আর ঘুম থেকে উঠেই চিৎকার করছে সমীরণ। ওর প্ল্যান ছিল কাল রাতে পুরো সিলেবাসটা একবার রিভিশন করে নেবে, কিন্তু সেটা আর হয়নি। এখন সকাল 7টা বাজে। সমীরণের হাতে আর খুব জোর 1 ঘন্টা সময় আছে। এর মধ্যে আর যাই হোক রিভিশন সম্ভব নয়। খুব চাপে পড়ে গেছে আমাদের গল্পের নায়ক। আর এসব সময়ে বাবা মায়ের উপর রাগ করা ছাড়া আর কি বা উপায় থাকতে পারে? শোন বাবু, চিৎকার করিস না, যা পড়েছিস তাই লিখে আসবি, আর ঝামেলা করিস না। বিছানা থেকে নাম রেডি হতে হবে, প্রথম দিন একটু তাড়াতাড়ি যাওয়াই ভালো। ওঠ বাবু। মায়ের কথায় খুব একটা আশ্বস্ত হলো না সমীরণ। ওর মনে হচ্ছে এইভাবে পরীক্ষা দিতে গেলে একটা শব্দও হাত থেকে বেরোবে না। বিছানায় বসে বই নিয়ে উল্টে পাল্টে দেখতে শুরু করলো সমীরণ। সমীরণদের পরীক্ষার সিট পড়েছে শ্রীরামপুর নেতাজি ইনস্টিটিউটে। জায়গাটা ওর ভালোই চেনা। সেই ক্লাস 9 থেকে এখানে প্রাইভেট টিউশন পড়তে আসে সমীরণ। তবু শর্মিষ্ঠার তাড়াতাড়ি বেরোনোর নামে 9টা 15 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়তে হলো ওদের বলতে 3 জনই। পরীক্ষার প্রথম দিন বলে সুবীরবাবু এসেছেন ছেলের সাথে। সমীরণদের স্কুলে গার্জেনদের এটা চিরকালের স্বভাব, সামান্য ব্যাপারগুলোকে বাড়িয়ে না দেখলে তাদের হয় না। যাই হোক, নেতাজি ইনস্টিটিউটের সামনে আজ সেই গার্জেনদের ভিড় দেখে মনে হচ্ছে এক্ষুনি খুব ভয়ঙ্কর একটা কিছু হতে চলেছে। ওদিকে 9:45 পরীক্ষার হলের সামনে পৌঁছে গেল সমীরণ। এত তাড়াতাড়ি ভেতরে ঢোকার নিয়ম নেই, বাইরে দাঁড়িয়ে বোর হওয়া এখন একমাত্র অল্টারনেটিভ। আরে ভাই, কি খবর? এই কতদিন পর তোর সঙ্গে দেখা হলো। তারপর বল, কি সব রেডি তো? হ্যাঁ। দেবময় ক্লাস 10 অবধি সমীরণের খুব ভালো বন্ধু ছিল। 11-এ পড়ার স্ট্রিম আলাদা হয়ে যাওয়ার পর থেকে তাদের আর ভালো করে দেখা সাক্ষাৎ হয় না। আজ বেশ অনেক দিন পর পুরনো বন্ধুকে দেখতে পেয়ে হই হই করে এগিয়ে গেল দেবময়। এই তো চলছে ভাই। আরে সাহিত্যের ইতিহাসটাই বাঁশ হয়ে গেছে জানিস। এই বলছি, তোর ফিজিক্সের কি অবস্থা? আপনাদের বলে রাখি, ফিজিক্স মানে ফিজিক্স সাবজেক্ট নয়। দেবময়ের ফিজিক্স ব্যাচে প্রেম করার খবর এই চত্বরে এখন ভাইরাল হয়ে গেছে। সমীরণ আর দেবময় একেবারে খোশ গল্প জুড়ে দিল। এরপর ওদিকে দেবর্ষী, শুভায়ন এবং আরো কয়েকজন চলে এসেছে এর মধ্যে। ওদের গল্প বেশ ভালো রকম জমে উঠেছে। পরের দিন দেরি করে বেরোতে হবে। এইরকম গল্প করে পরীক্ষা দিতে যায় কে বলতো বাবু? সমীরণের দিকে কটমট করে তাকিয়ে বললেন শর্মিষ্ঠা। কিন্তু তার রাগী চোখ দুটো সমীরণকে খুব একটা কাবু করতে পারেনি এখন। কথাগুলো তিনি নিজের মনেই বলছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই চলে এলো, যা বলেছ, ছেলেগুলোকে নিয়ে আর পারা যায় না। সমীরণের কোনো এক বন্ধুর মা শর্মিষ্ঠাকে সমর্থন জানাতে এগিয়ে চলে এলেন। সমীরণদের গল্প করার মতোই তাদের মায়েদের এই একসাথে নিন্দে করাটাও ছোঁয়াচে। খুব শিগগিরই এটা পিএনপিসির চেহারা নেবে। কার ছেলে কোন মেয়ের সাথে কোথায় বসে সন্ধ্যাবেলা ঝালমুড়ি খাচ্ছিল, কারা টিউশন ব্যাচ থেকে বেরিয়ে পাশের গলিতে চলে যায়, ইত্যাদি ইত্যাদি আরো কত কি। যাকে আমাদের সেসব কথায় কাজ নেই। এর মধ্যে সমীরণের পরীক্ষার বেল পড়ে গেছে। চলুন ওর সাথেই যাওয়া যাক, না হলে আপনাদের আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হতে হবে। এই দাঁড়ান 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 দাঁড়ান, আপনারা অ্যাডমিট কার্ড নিয়ে এসেছেন তো? না হলে কিন্তু পরীক্ষার হলে ঢুকতে পারবেন না। ওই দেখুন, সমীরণও মনে হচ্ছে অ্যাডমিট কার্ডটা বাড়িতেই ফেলে এসেছে। তখন থেকে গেটের সামনে দাঁড়িয়ে ব্যাগ হাতড়ে যাচ্ছে না। সর্বনাশ, এবার কি হবে? একটু দেখুন না, মানে যদি ওর অ্যাডমিট কার্ডটা কোনোভাবে আপনাদের কারোর কাছে থেকে যায় আর কি। মানে দেখুন না, আপনাদের কাছে কারোর কাছে আছে কি?